আল্লাহ একদিন ঘুমাইবি রে মন, কবরের মাঝার অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নামজাফ আল্লাহ একদিন ঘুমাইবি রে মন, কবরের মাঝার অমন ঘুমায় না রে। আল্লাহর যত রাসূল ছিলেন এই দুনিয়া মাঝার, একে একে চলে গেছেন আল্লাহর দরবার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নামজাফ আল্লাহর একদিন ঘুমাইয়া যাবি কবরের মাঝার, অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন বাদশা ছিল এই দুনিয়া মাঝার, একে চলে গেছে নরকের ভেতর, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নামজাফ আল্লাহর একদিন ঘুমাইবি রে মন, কবরের মাঝার অমন ঘুমায় না রে। ঘুম ঘুম করে যে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইয়া যাবি জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নামজাফ আল্লাহর একদিন ঘুমাইয়া যাবি কবরের মাঝার, অমন ঘুমায় না রে। যোগ্যতম মহামান্য সভাপতি মহাশয়, দিনের ওলামায়ে কেরাম, সামনের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সুধীবৃন্দু, পর্দার আড়ালের মা বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরজীবন্ত, চির জাগ্রত, চির ভাস্কর, যে আল্লাহ আকাশ ভুবনে পাতাল গহনে সবার শনে বিদ্যমান, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি, সকলে একটু উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রসুল নবিকুল শিরোমণি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, ভূমিকা টানার সময় নয়, কারণ আপনারা হ্যান্ডবিলে দেখেছেন এক গাদা বক্তা, কাজে সকলকে সময় দিতে হবে। আজকে বিশেষ করে এই জালসার উদ্দেশ্য হচ্ছে মসজিদ, মসজিদকে কেন্দ্র করে মসজিদ আয়োজিত জালসা, কাজে আপনারা এই মসজিদের দিকে লক্ষ্য রাখবেন, তার সাথে সাথে ওয়াজ নসিহত শুনে কিছু আমলে পরিণত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মওতকে আর হায়াতকে সৃষ্টি করেছেন কেন? ইমতিহানের জন্য, পরীক্ষা। কিসের দিক দিয়ে? আমলের দিক দিয়ে। ভাইজান, তাহলে আমলের দিক দিয়ে আমাকে আপনাকে উত্তম হতে হবে, সর্বসেরা হতে হবে। তো এই আমল যদি ঠিক রাখতে হয়, আমাকে আদানে প্রদানে শয়নে স্বপনে দুনিয়াতে চলতে ফিরতে তিনটা জিনিস, তিনটা কথা সব সময় মাথায় রাখতে হবে। কি তিনটা কথা?
যে আমার ব্যাপারে আমি ভাবি, আপনার ব্যাপারে আপনি ভাবেন যে আমি ছিলাম কোথায়, কোথায় ছিলাম, আর এলাম কোথায়, আবার যাব কোথায়। এই তিনটা কথা যদি মানুষ সব সময় মনে রাখতে পারে তাহলে এর দ্বারাই পাপ খুব কম হবে আর আমলটা ঠিক হবে। তাহলে কোথায় ছিলাম, প্রথমে খুব সংক্ষিপ্ত করে বলছি। ছিলাম আমরা আসমানে। আল্লাহ একটা বাসন তৈরি করেছেন। কিসের বাসন? রুহের। যত দুনিয়াতে মানুষ এসেছে, আসবে, এসেছিল বা আছে, সবার রুহটা সাত আসমানে আল্লাহ একটা বাসনে সংরক্ষণ করে রেখেছেন। যখন যখন দরকার হয় তখন তখন বডিতে সেট করে, দেহতে সেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু যখন আমার দেহ মায়ের পেটে ছিল, আমার মাটির দেহ মাটিতে আছে, তখন আল্লাহ পাক মায়ের পেটে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে এই দেহ কাজ করছিল না। যখন রূহ পেয়ে নিল, হাত কথা বলতে লেগেছে, পা হিলতে লেগেছে, জবান নড়তে লেগেছে। রূহ যেমন পেয়েছে, সাথে সাথে তার দেহটা কাজ করতে আরম্ভ করেছে। দুনিয়াতে এলেন, উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে নিয়ে এলাম মানুষদেরকে ইবাদত বান্দিগি করার জন্য। আবার যদি ইবাদত বান্দিগি করো বা না করো, আবার সেখানে ফিরে যেতে হবে কোথায়? মাটির দেহ মাটিতে থেকে যাবে, আর যেখান থেকে রূহ এসেছিল সেখানে আপনার আমার রূহ নিয়ে চলে যাবে। যখন মানুষ মারা যায়, যখন রূহটাকে বের করা হয় দুই রকম ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়ান্নাজিআতে গরকাম ওয়ান্নাশিতাতে নাশতা। ও পৃথিবীর মানুষ শুনে নে, তোমাদের যখন মরণ হবে, মানুষের যখন মৃত্যু হয়, মানুষের যখন মরণ হয়, দুই রকম ভাবে মানুষের মত হয়। ওয়ান্নাজিআতে গরকা, ওরে মানুষের যখন মত হবে, কতগুলো মানুষ এমন আছে যখন তার মত হবে তখন যেন তার জাকান্দানি বেরিয়ে যাবে, কত যে কষ্ট হবে। সে মৃত্যুর কষ্টর কারণে কত মানুষকে দেখা যায় যে পেশাব হতো না, পায়খানা হতো না, মৃত্যুর সময় তার বিছানায় পায়খানা হয়ে গিয়েছে, সে বিছানায় পেশাব করে দিয়েছে। কিন্তু যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, তারা কিন্তু যখন তাদের মত হবে, কত মানুষকে দেখবেন হাসতে হাসতে জানটা বেরিয়ে গিয়েছে, খেলতে খেলতে জানটা বেরিয়ে গিয়েছে। যখন রূহটা নিয়ে যাওয়া হবে, ভালো মানুষকে ডাকা হবে, কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া। ও পাক পবিত্র রূহ, বেরিয়ে এসো, আপন প্রভুর দিকে প্রত্যাবর্তন করো, তোমার রবের দিকে। কেননা তুমি তোমার রবকে রাজি করে রেখেছো। চলো, তোমার জন্য সুখময় স্থান আছে। আল্লাহর ফেরেশতা ওই ভালো মানুষটাকে ভালোভাবে ডাক দিবে। আর যারা পাপী, যারা দুনিয়াতে সারারাতি করেছে, যারা দুনিয়াতে বদমাশি করেছে, তাদেরকে এই কথা বলে ডাকা হবে না, তাদেরকে ডাকা হবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস মুতমাইন্নাতু কুরজি ইলা গাযাবিল্লাহ। এ হারামি জান, এই শয়তান জান, বেরিয়ে আয়। কোথায়? তোর রবের দিকে। কেন? কোন রবের দিকে? তোকে রবের কাছে পৌঁছানো যাবে না। তুকুরি জিলা গাজাবিল্লা, তোকে আল্লাহর নরকে একদম ডাইরেক্ট ভরে দেব। এইভাবে জানকে বের করা হবে। তো রূহটাকে যখন নিয়ে যাওয়া হয়, কোথায় নিয়ে যাওয়া হয়? আসমানে। আসমানে কোথায়? যেখান থেকে রূহ এসেছিল, ফেরেশতা নিয়ে যাবে। মানুষের দেহ থেকে যখন রূহটাকে বের করে নেওয়া হবে বন্ধুরে, আসমানের দিকে যখন রূহটাকে নিয়ে যাওয়া হবে, তখন যেন ওই রূহ
বারবার তাকিয়ে থাকবে, দেহটা যেন তাকিয়ে থাকবে, চোখটা তাকিয়ে থাকবে। কারণ যে একসঙ্গে তোমার সাথে 60 বছর বন্ধুতালি করলাম, তুমি আমার মধ্যে ছিলে বলে আমার হাত কাজ করছিল, তুমি আমার মধ্যে ছিলে বলে আমি কাজ কর্ম করতে পারছিলাম। এখন তুমি আমাকে 60 বছর পরে আমার কাছ থেকে তুমি বেরিয়ে গেলে, আর যেমন তুমি আমার কাছ থেকে বেরিয়ে গিয়েছো, আমি যেন ওয়াকেজ হয়ে গিয়েছি, আমি নিঃস্ব হয়ে গিয়েছি। এর জন্য বলা হয় যে ইন্নার রূহা ইজা কুবিজা তাবিআহুল বাসারু, ওরে মানুষ দিকে নিয়ে যায় তখন যেন চোখ মেলে দেখতে থাকে। এর জন্য কত মানুষের জান যাওয়ার সময় দেখা যাবে চোখটা খোলা থেকে যায়, চোখ খোলা থেকে যায়। দেখবেন হাতটা যদি ভাঁজ হয়ে থাকে সাথে সাথে শার্ট করে দেন, আর চোখটাকে একটু ধরে রেখে বন্ধ করে দেন। কেন? চোখ পিছা করতে থাকে রুহু যে উপর দিকে যায়, রুহু তার প্রমাণ। আল্লাহর রাসূল একজন অসুস্থ সাহাবীকে দেখতে গিয়েছিলেন, নাম তার আবু সালমা, কিন্তু রাসূল বাড়িতে পৌঁছাননি, তার আগে আবু সালমা কি হয়েছিলেন? মারা গেছেন। এমন সময় আল্লাহ পাকের নবী আবু সালমার বাড়িতে ঢুকে দেখলেন আবু সালমা আর দুনিয়াতে বেঁচে নাই রে। আবু সালমা কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, কিন্তু দেখা গেল আবু সালমার যে চোখ আছে, চোখটা কিন্তু বন্ধ হয়নি, চোখটা খোলা আছে। আমার বিশ্ব নবী ওই আবু সালমার চোখের পাতনি দুটোকে ধরে একটু নিচু দিকে নিয়ে গেলেন, আর কিছুক্ষণ ধরে রাখলেন, আর ধরে রেখে আমার বিশ্ব নবী বললেন ইন্নার রূহা ইজা কুবিজা ইত্তেবাহুল বাসারা। ও পৃথিবীর মানুষ শোনো গো, যদি কোনো মানুষ মারা যায় আর তোর চোখ দুটা যদি খোলা থেকে যায়, তাহলে চোখটাকে ধরে রেখে বন্ধ করে দাও, কারণ চোখ যেন রূহকে দেখতে থাকে। মানুষ মরে গেলে, রুহু বের হয়ে গেলে আর হাতও কাজ করবে না, আর চোখও কাজ করবে না। তো চোখ খোলা, চোখটা খোলা থেকে যায়, পাটা যেমন থাকবে ওরকমই থেকে যাবে, হাতটা যেমন থাকবে ওরকমই থেকে যাবে। এর জন্য সাথে সাথে লাশ ঠান্ডা হওয়ার আগে তাকে সার্ভ করে দিতে হবে। মরণ থেকে কেউ আমরা ছুটকারা পাবো না, মরণ হবে একদিন। এই রুহু যেমন উপর থেকে এসেছিল, রুহু চলে যাবে। বিশ্ব নবী দুনিয়াতে এসেছিলেন, হাজার হাজার বাদশা দুনিয়াতে এসেছে, কেউ নাই। আমার বিশ্ব নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আমরা আশা করি যে দুনিয়া আমাদের চিরস্থায়ী। আমার বিশ্ব নবী ইন্তেকালের আগে কত কষ্ট হয়েছে বন্ধু। আজ এই নবীর আগেকার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, যেই নবীর পিছেকার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। মাসুম নবী ভাইরা আমার, তথাপি আল্লাহ পাকের নবী অসুস্থ সময় একটাই কথা বলেছিল, উম্মত রে নামাজ 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 পড়িও, তারপর আমি দেখে নিব আল্লাহকে। আল্লাহ পাকের নবী অসুস্থ হালাতে আছেন মৃত্যুর আগে, তথাপি আজান শুনে জ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। মৃত্যুর 4 দিন আগে আল্লাহ পাকের নবীর অবস্থা এত খারাপ হলো, আমার বিশ্ব নবী আজান শুনতে পাচ্ছেন, উঠতে পারছেন না। এমন সময় সাহাবায়ে কেরামদের নবীকে দেখার জন্য ভিড় জমে গিয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন আমার গলার স্বর নেই, আমি জোরে 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 কথা বলতে পারছি না। কাজে ও সাহাবায়ে কেরামেরা, তোমরা এখানে এতগুলো আমার সাহাবী আছো রে, একটা আমার কাছে কাগজ আনিও, একটা আমার কাছে কলম নিয়ে এসো। কেন গো হুজুর? আল্লাহ পাকের নবী শুধু ইশারায় বলছেন কিছু লিখে দিতে তোমাদেরকে চাই।
সমস্ত সাহাবী যেন কাগজ কলম আনার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওই জায়গাতে বন্ধুরে হযরতে উমর দাঁড়িয়ে আছেন আর বলছেন, না না না, আমার বিশ্ব নবী এখন যেন অসুস্থ হালাতে জীবন যাপন করছেন। কাগজ চেয়েছে, আনার আমাদের প্রয়োজন নাই। কলম চেয়েছে, আমাদের আনার কোনো প্রয়োজন নাই। কারণ আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটা হাদিস, তারাকতু ফিকুম আমরাইনে লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। ওরে উম্মতের দল, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিসকে ছেড়ে গেলাম। একটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, ও উম্মত। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার হাদিস। এই দুইটা জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে থাকতে পারো, যদি দুইটা জিনিসকে শক্ত করে ধরে থাকতে পারো, উম্মতের দল রে, জানো তোমরা জীবনে কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। উম্মতের জন্য আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে ভেবে হাদিস তিনি ছড়িয়ে দিয়ে গেছেন দুনিয়াতে, যে তোমরা এই দুটা জিনিসকে শক্ত করে ধরে থাকতো। উম্মতকে কিভাবে তিনি স্মরণ রেখেছেন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফ নবীর ঘটনা শুনেছেন? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন যে মিশরের মহিলারা ইউসুফের দিকে তাকাতে গিয়ে, হাতে ফল কাটতে গিয়ে কেউ কাটতে পারেনি। যে এত সুন্দর চেহারার মানুষ, ফল যদি কাটতে গেছে, ফল না কেটে সব আপন আপন হাতের আঙ্গুল কেটে বসে আছে, তো তার করে রক্ত বের হচ্ছে। কিন্তু ইউসুফকে যে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে, ফ্যাল ফ্যাল করে তাকে কেউ হাতের দিকে দেখেনি, আঙুল কেটে গেছে। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলেজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। এই নবী উম্মতের জন্য এই হাদিস দিয়ে গেলেন। তারপরে একদিন গেল, দুদিন গেল, দুদিন আগে এত অবস্থা শোচনীয় হয়ে গেল। আমি বলছি কেন, যে আমাকেও যেতে হবে সেই কবরে, সেই হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। নবী ছুটকারা পাননি, ওলি বাদশারা ছুটকারা পাননি, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। আল্লাহ পাকের নবী দুদিন আগে নবীজির শরীরের ক্যালপিটেশন আরম্ভ হলো, এত শরীর খারাপ হলো যে সাহাবীরা দেখতে এসে ভিড় জমিয়ে দিয়েছে। আর নবীজি অসুস্থ হালাতে বড় বড় নিঃশ্বাস নিতেছে। বেটি ফাতেমা
আব্বার কষ্ট দেখে সহ্য করতে পারছে না। হায় আল্লাহ, আমার পিতার এত কষ্ট হচ্ছে মরণের আগে। আব্বার কষ্ট দেখে মুখে একটা কথা উচ্চারণ করছে, ওয়াকার বাবা। কি আব্বা জানের কষ্ট। আল্লাহ, এই কষ্টটা ভাগ করে নেওয়ার কিন্তু জিনিস নয়, এই কষ্টটা ভাগ বন্টন করে নেওয়ার বস্তু নয়। আল্লাহ গো, এই কষ্ট যদি ভাগ বন্টন করে নেওয়ার জিনিস হতো, আমরা এখানে যতগুলো মা আছি, মহিলা আছি, মানুষ আছি, আমরা সবাই অল্প পরিমাণ করে করে ভাগ করে নিতাম, নবীর শরীরে কষ্ট হতে দিতাম না। বেটি ফাতেমা আওয়াজ উঠিয়েছে, ওয়াকার বাবা। কি আব্বা জানের কষ্ট। বেটি যখন অঝর নয়নে কাঁদছে, চোখের পানি পড়ছে, আল্লাহ পাকের নবী বলছেন, বেটি ফাতেমা রে, শোন শোন, তোর কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। বেটি ফাতেমা, আমি অসুস্থ মানুষ রে বেটি, জোরে কথা বলতে পারি না। তুই যদি তোর কানটা নিয়ে আসিস, আমি তোকে দুটি কথা বলি। কি কথা জি আব্বা? যখন বেটি ফাতেমা নবীজির মুখের কাছে কানটা নিয়ে গিয়েছে, তখন আমার বিশ্বনবী বলছেন, লাইসা আলা আবিকে কারবুম বাদাল ইয়াউম, লাইসা আলা আবিকে কারবুম বাদাল ইয়াউম। বেটি ফাতেমা রে, আজকে তোর পিতার কষ্ট হচ্ছে, তুই তোর পিতার কষ্ট দেখে ধৈর্য রাখতে পারিস না, তুই তোর এই পিতার কষ্ট দেখে তোর সহ্য হয় না, আর সহ্য না হওয়াটা স্বাভাবিক। বেটি ফাতেমা, তুই আজকে তোর আব্বার কষ্টটা দেখছিস, লাইসা আলা আবিকে কারবুম বাদাল ইয়াউম। বেটি ফাতেমা রে, আগামী কাল থেকে তোর আব্বার কিন্তু বিন্দু পরিমাণ কষ্ট হবে না, অর্থাৎ তোর পিতা সারা জনমের মতো আরামের ঘুম ঘুমিয়ে যাবে। কি ছিল কষ্ট। মৃত্যুর আগে, মৃত্যুর দিনও আল্লাহু আকবার, শুধু উম্মাতকে ছেড়ে দে, উম্মাত রে, দুনিয়া ছেড়ে চলে যাবি, কবরে যেতে হবে, দুনিয়াতে কিছু করে যা, করে যা। মরার সময়ও সে তার উম্মাতকে বলে স্মরণ রেখেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনেক ঘটনা আছে লম্বা, এবং এই ইতিহাস বহু লম্বা ঘটনা। এবং মরণ সম্পর্কে আল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন। নির্দিষ্ট সময় রেখেছে, যখন সেই সময়টা, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, চলে আসবে। একটা ঘড়িও আগে হবে না, একটা মিনিটের কাঁটা সরবে না, সেকেন্ডের কাঁটা হিলবে না। ওই সময়ের মধ্যে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই নবীজি বলছেন, উম্মত রে, তুমি সাবধান হয়ে যাও, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তুমি মসজিদকে আবাদ করিও, মসজিদকে আবাদ করিও, বাকিটা আমি দেখে নেব। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো দিব, চরণ ধুলি মাখব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো দিব, চরণ ধুলি মাখব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন
নবী, নবী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি ঘরে বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাইরা আমার, তো অনেক বক্তা সাইডে যিনারা দাঁড়িয়ে আছে, সাইডে দাঁড়িয়ে আছেন, রাস্তার ভিতরে বসুন। আপনাদের মাথার উপরে প্যান্ডেল নাই, শীত পড়ছে, অযথা কষ্ট করে নিচ্ছেন। একটু সাইডে গিয়ে আছে, সাইডে এসে বসুন। ভাইজান বারবার একই কথা আপনাদেরকে অনুরোধ করছে। হ্যাঁ, একটা আলেম মানুষ বারবার আলোচনা চলছে, এখানে আপনি নেকি উপার্জন করতে এসেছেন, অর্জন করতে এসেছেন, আর দাঁড়িয়ে থেকে শুধু বেয়াদবির মতো দেখতেও একটা বিশৃঙ্খলা মনে হচ্ছে। একবার নয়, আমি তখন থেকে শুনতে পাচ্ছি, শুধু আপনাদেরকে শুধু অনুরোধই করে যাচ্ছে আসার জন্য, বসার জন্য। হ্যাঁ, কিন্তু জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। বেনামিতে মাশাআল্লাহ এই মসজিদে যেন 200 টাকা জাযাকাল্লাহ, বেনামিতে আর যেন 200 টাকা, এইভাবে কতজন মহিলাদের দিকে গেছে। আচ্ছা, ওই মানে ফরমান আনসার গেল, ফরমান এবং আনসার, আবু আরু, আবু আবু আর ফিরোজ, আর ফিরোজ, এই 4 জন আমার মা বোনদের কাছে গেছে। হ্যাঁ, আপনারা তাদের হাতে আপন আপন দানগুলো দিবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দুআয়ে খায়ের করে দেওয়া হবে। এখানে অনেকগুলো নাম আছে যারা আপনারা দান দিয়েছেন এই মসজিদে। এই মসজিদে আপনারা মুক্ত হস্তে দান দিয়ে একটা বিশাল আকারের মসজিদ যেন বানিয়ে ফেলেছেন। আজকে দেখলাম, কিন্তু এর যখন উদ্বোধনী হয় তখন আমি এসেছিলাম, এই জলসা যখন প্রথম হয়েছিল, কিন্তু মসজিদ দেখিনি। জলসা করে গিয়েছিলাম ওই রোডের ধারে, মসজিদ দেখিনি। আজকে সেই মসজিদ দেখলাম, বিশাল একটা মসজিদ। আমি ভাবতে পারিনি যে এত বড় মসজিদ তৈরি হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেক কাজ বাকি আছে, শুধু ঢালাইটা হয়েছে, কিন্তু সম্পূর্ণ কাজ বাকি আছে। হাজারে হাজার, লাখ লাখ টাকার প্রয়োজন। কাজে মোহাব্বতের সাথে আজকে আমি আপনি দুনিয়াতে থাকবো না, বাড়ি গাড়ি সব ছেলে মেয়ে সব থেকে যাবে, লুটে পুড়ে ছেলে মেয়েরা খাবে। কিন্তু আজকে যদি আমি নেকি না করে যাই, আজকে আমি দানের খাতায় খরচ না করে যাই বন্ধু, তাহলে আজকে আমি কাল কিয়ামতের মাঠে বিপদগ্রস্ত হব। তাই এ কাগজে যত নাম লেখা আছে, অনেকগুলো নাম, মতিউর রহমান 1000, বেনামিতে এইভাবে 200, শামসুদ্দিন 300, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ কাগজে যত নাম লেখা আছে, একে একে নাম একই প্রকাশিত হচ্ছে। কেউ 200, একই 500 দিয়া মসজিদেতে দান দিতে না গেল ভুলিয়া। ও গো বাড়ি দুয়া করি তোমারও নিকটে, দুয়া দানে পার করে নিবে পাক যাতে। এভাবে দানিরাও দান নিয়ে এলো, দানিরাও দান মন প্রাণে সবে দিল। এ কাগজে যত নাম এবে লেখা ছিল, একে একে নাম একই প্রকাশিত হলো। শেষকালে এ কাগজে নাই যোগ টানা, থাকিল শুধু একই করিতাম ঘোষণা। কিন্তু শেষকালে তো যোগ টানা নাই, আর কতগুলো নাম লেখা আছে, পড়তে আমাকে 1 ঘন্টা সময় লেগে যাবে। তো আল্লাহ অন্তর্যামী, যে যা দিয়েছেন 50-100 করে অনেকগুলো কবুল করে আল্লাহর ঘরে আপনি দিয়েছেন, আপনার এই দান পানিতে পড়ে যাবে না। কাজে আল্লাহ তিনি সব কিছু বুঝতে পারছেন, কি উদ্দেশ্য নিয়ে, কি আশা নিয়ে, কি বাসনা নিয়ে আজকে দান খায়রাত করছেন। মাশাআল্লাহ। খালি মোটা গলা বলে দিতে হবে খালি। তো মোটা কোনটা বলেন? আপনি বলে দেন না। হ্যাঁ, তো আপনারা আসুন। আমি সর্বপ্রথম এই যারা মজলিসে আছেন, যারা এখানে লিখাননি, তাদের কাছে আমি মহাব্বতের সাথে আল্লাহর ঘরের জন্য, জি শের মোহাম্মদ 15,000, শের মোহাম্মদ সাহেব, তিনি 15, ওর মা দিয়েছে, ওর মা নেই, ও মরে গেছে। আচ্ছা, শের মোহাম্মদ সাহেব মারা গেছেন, তার মাতা যান
বার্ধক্য অবস্থায় দিয়েছে 15,000 টাকা। 15,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ডাক্তার শেখ সাইফুদ্দিন সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ, আব্দুল মান্নান সাহেব দিয়েছে 5,000 টাকা। ডাক্তার সাইফুদ্দিন সাহেব দিয়েছেন 5,000 টাকা। এইভাবে 5,000 দু কলম পেলাম। কিন্তু যারা সভাতে বসে আছেন, এমন কোন আমার বাবাজি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যে আল্লাহর ঘরে আজকে অনেকগুলো কাজ বাকি আছে, দিবেন 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে। আসুন মোহাব্বতের সাথে। সানোয়ার এক গাড়ি বালু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সানোয়ার ভাই আমার জানো 1 ট্রাক্টর নাকি, জি 1 ট্রাক্টর বালি দান করেছেন। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। আনিকুল মহিলা ট্রাক্টর বালি। মাশাআল্লাহ, আনিকুল মুহরিল সাহেব তিনি 1 ট্রাক্টর বালি দিয়েছেন। আর এদিকে সানোয়ার সাহেব 1 ট্রাক্টর। তো বালি দেন, বালির তো অনেক কাজ আছে দেখছি, একদম মসজিদ তো প্লাস্টারই হয়নি। আস মোহাম্মদ 1 গাড়ি বালু, ওই এক ট্রাক্টর। আস মোহাম্মদ তিনিও 1 গাড়ি বালু দিয়েছেন। দেখি 3 গাড়ি বালু হয়ে গেল। আপনারা দেন তো দেখি 10 গাড়ি যেন হয়ে যায়। আজমাউল 1 গাড়ি বালু। আজমাউল সাহেব তিনি 1 গাড়ি, 4 গাড়ি হলো। আনু 1 গাড়ি। আনু 1 গাড়ি। মজিবুর সাহেব 1 গাড়ি। 1 গাড়ি 6। হাবিবুর রহমান 1 গাড়ি 7 গাড়ি হয়েছে। আপনারা কেউ বসে না এখানে দেওয়ার মতো 1 গাড়ি বালি? জি ভাই, সব পড়ে থাকবে। এই মসজিদ যতদিন ইবাদত বান্দেগি হবে, এখানে যতদিন আল্লাহ বিল্লাহ হবে। আল্লাহ পাকের নবী বলছেন, ইজা মাতা ইবনু আদমা ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন। এইভাবে আমার বিশ্ব নবী বলছেন, শোনো গো, মানুষ মরে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে 3টা আমল ব্যতীত। আসেন তো দেখি আর 1 গাড়িকে সামনে থেকে আসছেন। সৈবুর 10,000। শহীদুল সাহেব, সৈবুর 10,000। শৈবুল সাহেব 10,000 টাকা। জাযাকাল্লাহু খাইর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। মহিলা গুলজান 2,000। মহিলার তরফ থেকে গুলজান যেন তিনি দিয়েছেন 2,000 টাকা। মাশাআল্লাহ। শওকত 1500। শওকত সাহেব 1500 টাকা। আনারুল 1 গাড়ি বালু। আনারুল ভাই আমার 1 গাড়ি বালি দিয়ে দিয়েছেন। 8 গাড়ি হয়ে গেল। 2 গাড়ির আমি আর চাইছি, তারপরে তো আপনি দিবেন। ফরমান 10 ব্যাগ সিমেন্ট। ফরমান সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আক্তার 5,000 টাকা। আক্তার হোসেন 5,000 টাকা। নূর আলম 20 ব্যাগ সিমেন্ট। নূর আলম 20 ব্যাগ সিমেন্ট। নাজমি আলম ইট 6,000 টাকা। নজমে আলম 6,000 টাকার ইট দান করেছেন। শাহমাদ 2,000। শাহমাদ 2,000। মকিদ 500। মকিদ 500। জামান 1,000। জামান 1,000। ইসমাইল 1 গাড়ি বালু। ইসমাইল 1 গাড়ি বালি। ইসরাইল 9 হয়েছে। 1 গাড়ি ফাইবেট। পাথর 1 গাড়ি। পাথর 1 গাড়ি। হ্যাঁ, ইসরাইল সাহেবেরটা বালি নয়, পাথর 1 গাড়ি। আবুল কাসেম মিস্ত্রি 1 গাড়ি পাথর। হ্যাঁ, 1 গাড়ি ফাইবেট পাথর। তো পাথর হলো 2 গাড়ি, আর 8 গাড়ি হয়েছে বালি। তাহলে কম বেশি অনেক কাজে বালিরও অনেক প্রয়োজন, আর পাথরেরও প্রয়োজন আছে, সিমেন্টেরও অনেক প্রয়োজন আছে। 10 বস্তা এখানে পেয়েছি, আরো দিয়েছেন হয়তো কিছু। জাহেরা 5,000 টাকা একটা সব দিয়েছে। জাহেরা 5,000 টাকা, তার সাথে একটা সব দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নূর মোহাম্মদ 10,000। নূর মোহাম্মদ 10,000। মাহজুল 5,000। মাহজুল 5,000। মুন্না 1 গাড়ি বালু। মুন্না 1 গাড়ি বালি। ইউসুফ খান 1 গাড়ি ফাইবেট পাথর। ইউসুফ খান 1 গাড়ি ফাইবের পাথর। মান্তাহুরা 1500 টাকা। মান্তাহুরা 1500 টাকা। খায়রুল 1 গাড়ি বালু। খায়রুল 1 গাড়ি বালি। ডাক্তার খায়রুল 1 গাড়ি বালি। 9 গাড়ি হয়েছে। সাইমা 2,000। সাইমা 2,000। আজমুদ্দিন 10 ব্যাগ সিমেন্ট। আজিমুদ্দিন 10 ব্যাগ সিমেন্ট। শুধু নামগুলো বলে যাচ্ছে, কারণ সময়ের অভাব, বক্তা খুব ঢেলা লেগে আছে, সবাই মসজিদে অপেক্ষা করছে। ইসরাইল মা বাবার নামে আবার 1 গাড়ি ফাইবেট। ইসরাইল বাবার নামে আরো 1 গাড়ি পাথর দিয়েছে।
ইসরায়েল আবার 10 ব্যাগ সিমেন্ট, ইসরায়েল 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাবর দোকানি 15 ব্যাগ, বাবর দোকানি 15 ব্যাগ সিমেন্ট, আজ ফারুক 2000 টাকা। আজফারুল 2000 টাকা। অনেকেই দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু সকলের জন্য আমি দোয়া দিই। আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা আতিনা খোদাকে বুঝিতে পারে কোথা গো তোমার বান্দা বান্দি ছিল ঝোপে ঝাড়ে, সভারও আশেপাশে রয়েছিল হেতা, বান্দা বান্দিরা তোমার দানে দেয় উদারতা। যদি কাল চক্র পড়ে হয় বিভ্রম, দয়া দানে তবু দিনের খোঁজাগরণ। কেউ মাতা নামে দান, পিতা নামে দিল, হাজারে হাজার টাকা এখানে দানিল। বালি আর পাথরে কি নাহি ভুলে যায়, হাত তুলে দুয়া করি তোমারই দরগায়ে। সুস্থতা শরীরে তাদের রাখিও সবল, উদ্দেশ্য তাদের বাড়ি করিও সফল। আরো যারা চলে গেছে অন্ধকার কবরে, রেখো আমানেতে আল্লাহ তুমি কৃপা করে। উজালা কো সাদা করো তাদের কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন, আল্লাহুম্মা আমিন। আশিকুল 1000 টাকা, আশিকুল ভাই আমার 1000। হাজি জাহিরউদ্দিন 5 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ হ্যাঁ, আসিরউদ্দিন সাহেব 1000 টাকা। হাজি মহিবুল জাহিরউদ্দিন সাহেব, জাহিরউদ্দিন সাহেব 5 ব্যাগ সিমেন্ট। জাকিরও ওই মতো কোথা বসেছিল, 10 ব্যাগ সিমেন্ট মাটি একই দান দিল। ওই মতো বেনামিতে 500 দিয়া, বেনামির নাম গান একই নিবে গ্রহণিয়া। 1000 ইট একই 300 দিল, নাজিমুদ্দিন একই ঘোষণা হইল। খাতাতে লিখা আছে নাম নাজিমুদ্দিন, রাখিয়া তোমার কাছে সর্বদা একদিন। বেনামিতে বেনামি 200, বেনামিতে ওই মতো 200 দিয়া, মতিউর দেখি ফেরো না গেল ভুলিয়া। সেও 1000 টাকা লিখাল খাতাতে, আব্দুল খালেকে একই আছে মিডিলেতে। পরিমাণে 500 এবে সবে পাই, লিখিয়া নিয়ব আল্লাহ তোমারই খাতায়। আরো 500 ফেরো কেতাবুদ্দিন, রাখিয়া তোমার কাছে সর্বদা একদিন। আরো 100 ফেরো এবারান নামে, এই দান আছে জানো তার অতি কামে। একরামুল নাম একই কথা বসেছিল, পরিমাণে 50 দান দিল। যতজন এখানেতে দান করে দিল, দাতাদের দান বাড়ি করো গো কবুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের হাফেজ সাহেব, হাফেজ মুবারক সাহেবের আম্মা জান, তিনি যেন 20 ব্যাগ সিমেন্ট মাটি দান করেন, জাযাকাল্লাহ। নারে তাকবীর, একবার জোরে বলেন না, তাকবীর ধ্বনি দেন। অনেকক্ষণ থেকে বসে আছেন, মাশাআল্লাহ, শীতের রাত। আল্লাহ, যারা আজকে যদি এই আল্লাহর ধ্বনিতে আমরা তাকবীর, ইনশাআল্লাহ এটা সওয়াবের কাজ। জোরে সোরে যারাই আছে আল্লাহর ওয়াস্তে আমার হাফেজ সাহেবের মাতা 20 ব্যাগ সিমেন্ট মাটি তিনি দান করছেন আল্লাহর ঘর মসজিদে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ, তিনি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ তুমি তাকে সুস্থ স্বাস্থ্য জীবন দান করিও। আল্লাহ, তুমি তাকে পরহেজগার করে দুনিয়াতে বাঁচিয়ে রাখিও। এই দানকে তুমি সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। 2000 টাকা, ফাহিজ 2000, আজহার 1000, আজহার 500, ফাহিজ 2000। ফাহিজ নামে ভাই কোনজন ছিল, 2000 টাকা দিতে বাকি না রহিল। ফাহিজ ভাইয়ের দান আল্লাহ গ্রহণিয়া নিবে, মনের যত আশা আছে তুমি পুরাইবে। ওই মতো আরো ফেরো 500 দিল, দাতাদের দান বাড়ি করো গো কবুল। হাফিজ সাহেবের মাথা পর্দার আড়াল হতে 20 ব্যাগ সিমেন্ট মাটি পড়ে মহাব্বতে, মসজিদেতে দান দিবে মনেতে বাসনা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। ইমানে আমানে তাদের রেখো বরকরার, এই দোয়া করি সদা নিকটে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ।
আসুন ভাইরা আমার, মা ও বোনেরা, মা বোনদের কাছে গিয়েছে 4 জন ভাই আমার। আপনাদের কাছে বলছি যে ওই যারা ভলেন্টিয়ার গিয়েছেন তাদের হাতে আপনারা মুক্ত হস্তে দানগুলো পাঠান খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে। আসুন, আর যারা সামনে দিচ্ছি মনে করে নিয়াত করে আছেন সকলকে অংশগ্রহণ করতে হবে একটু মহাব্বতের সাথে। এই দানটা এমন জিনিস, মানুষ একদিন কবরে চলে যাবে কিন্তু দান এর নেকি পৌঁছাতে থাকবে, অনন্তকাল পৌঁছাতে থাকবে, এর নেকি বন্ধ হবে না। এটা একটা সাদকায়ে জারিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমার সব কিছু দুনিয়াতে থাকবে কিন্তু এই দানের নেকি থাকলেও অন্য কিছুর নেকি পাওয়া যাবে না। কিন্তু এই দানের ব্যাপারে বলা হয়েছে 3টা কাজ, যে একটা দান, একটা এমন বিদ্যা যেই বিদ্যার দ্বারাই মানুষরা উপকৃত হয়, আর এমন সুসন্তান যেই সন্তান যা আল্লাহওয়ালা হবে। মা কবরে চলে গেছে, বাপ মায়ের জন্য দোয়ায়ে খায়ের করবে। এর একটা 3টা আমল যদি করে যেতে পারেন, 3টা কর্ম যদি করে যেতে পারেন, তাহলে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। তাই আসুন, কবরে সকলকে যেতে হবে। সেই কবরের যেন পুঁজি জোগাড় করার জন্য আজকে 1000, 2000, 5000, 100, 200 যার কাছে যা আছে, কেউ বাকি থাকবেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে একটু অংশগ্রহণ করবেন। যার কাছে যেটা আছে, যা আপনার যোগ্যতা আছে, যা আপনার হাইসিয়াত আছে, যোগ্যতা অনুপাতে, হাইসিয়াত অনুপাতে যা পারবেন, আপনাকে আমি কোনো যেন জবরদস্তি নয় যে এত টাকা দিতে হবে। আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, সকলে একটু অংশগ্রহণ। এত বড় মজলিস, আব্বা কিস বলছিলেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার বাবজি হাফিজ সাহেবের আব্বা, তার আম্মা দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট, আর হাফিজ সাহেবের আব্বা আমার বাবা জীবন দিয়েছে তিনি 30 ব্যাগ সিমেন্ট মাটি। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি। কে ভাই? আজ ফারুল ভাই আমার 500 টাকা আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে, আল্লাহ তুমি এই ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরে 500 টাকা দান, আল্লাহ এই দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের আশা পূর্ণ করো। স্ত্রী মারা গেছে, আচ্ছা, স্ত্রীর জন্য আল্লাহ এক ভাই আমার 200 টাকা, আল্লাহ মারা গিয়েছে জানি না কি অবস্থায়, আল্লাহ তার ছোট্ট কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি অন্ধকার কবরকে উজালা করে দাও। এইভাবে দাতা যে 500 দিল, আরো 200 একই যোগ যে হইল। বাবা ও জীবন একই সভাতে যে ছিল, পরিমাণে 30 ব্যাগ সিমেন্ট মাটি দিল। বাবা জীবনের দান করো গো কবুল, মাফ করে দিও বাড়ি জীবনের ভুল। আব্দুল আলিম ফেরো সভাতে যে আসিয়া, পরিমাণে 200 নিবে গ্রহণিয়া। আব্দুল আলিম নাম একই ছিল একাধিক, দান দিয়ে গেল খোদা মন মুআফিক। যে আশা উদ্দেশ্য নিয়ে সভাতে আসিয়া, সুন্দর তাদের দান আল্লাহ করো গো কবুল। এই দোয়া করি খোদা বিদায়ের প্রাককালে, ফেলিও না তুমি প্রভু কবো বেড়া জালে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, তাড়াতাড়ি, দেরি করেন না, দেরি করিয়েন না। আল্লাহর হস্তে সকলকে একটু অংশগ্রহণ করতে বলছি। যে আজকে যখন মসজিদ তৈরি হয়, হাজার হাজার টাকা দান করেছিলেন, অনেক এত দান হয়েছিল সেদিন আমি নিতে পারছিলাম না, কাজে 2 ঘন্টায় একই রকম কালেকশন করেছি, বিশাল অঙ্কের একটা দান হয়েছিল। আজকে হয়তো সেরকম, তখন মসজিদ তৈরির ব্যাপার ছিল, এখন অনেক কাজ বাকি আছে, তথাপি আপনাদেরকে কিছু সহযোগিতা করে এই মসজিদের যে কাজ বাকি আছে, এই বাকি কাজটুকু আপনাদেরকে উঠাতে হবে। এই নিয়াত নিয়ে সকলে একটু আজকে এই সভাতে এগিয়ে আসুন। আপনার জন্য দোয়ায়ে খায়ের করে দেব। আল্লাহ যেন আপনার দানকে সাদরে গ্রহণ করে, আল্লাহ যেন আপনাকে মরার আগে নেক আমল, নেক দানে অংশগ্রহণ করার জন্য তৌফিক দেয়। এই দোয়া আল্লাহর কাছে করব। আসুন, এ কবর থেকে আমাদেরকে কবর, এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। হ্যাঁ, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বা এনজামামুল হক। মাশাআল্লাহ, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন।
চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা, জি মতিউর ভাই আমার 700 টাকা। এনজামুল হক নাকি এটা, এনজামুল হক 1500 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যে ভাইরা আমার দান খয়রাত করলো, আল্লাহ তুমি তাদের দানকে সাদরে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মৃদু মৃদু শিন শিন হাওয়া বয়ে যায়, এ বসন্ত বাজানো গায়ে দোলা দেয়। এমন সময় দেখি সব মোনাজাতে বসে আছে হাত পা গুটিয়ে সভাতে। দেখাইল দানিগণ দানের জুয়ার, এ যেহেতু তোমায় ডাকি হাফেজুল জালাল। কেউ 2000 টাকা দিল এখানেতে, দুয়া দিয়ে যাব শেষে পেতে জোড় হাতে। ওই মতো সামনে হইতে দিল 700, বহালো রাখিও দিনে কাজে অবিরত। উপযুক্ত বদলা দিও তুমি দাতাদের, উচ্চ আশা পুরাইও তুমি জীবনের। এইভাবে দাতারাও দান নিয়ে এলো, দানিরাও দান মন প্রাণে সবে দিল। সকলের দান আল্লাহ করিও কবুল, যাহা দান দিছে আল্লাহ হাজারো শুকর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এ ভাই গাড়ি রেখে কি হবে, বাড়ি থেকে কি হবে, কোনো উপকারে আসবে না দুনিয়াতে যতদিন। ওই মজিবুর রহমান ওই মানে খোয়া বলে 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই মুজিবুর রহমান উর্ফে খোয়া, যাকে খোয়া বলে চিনেন মনে হয়, হ্যাঁ মুজিবুর রহমান বেনামিতে 200, তিনি 5000 টাকা নগদে দান করে দিয়েছেন। জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুজিবুর ভাই একই কানে শুনিলাম 5000 নগদ এটা ক্যাশ করে দান। এ ভাইয়ের প্রতি আল্লাহ হও অগ্রগামী, মাফ করে দিও বাড়ি জীবনের খামি। যতদিন থাকে ফেরো এই দুনিয়াতে, রেখো আমানেতে প্রভু সহি সালামতে। এই রকম যোগ্য ভাই আল্লাহ 1000 টাকা দান করে দিল। মা দুনিয়াতে নাই, জনম দুঃখিন মা কত কষ্ট করে সন্তানদের লালন পালন করেছে। এই মা আজ কবরে, আল্লাহ তাকে স্মরণ করে সন্তান 1000 টাকা, আল্লাহ গো এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। এ ভাইয়ের দান আল্লাহ করে গ্রহণ, ভুল ভ্রান্তি করা ক্রান্তি করে সংশোধন। মায়ের জন্য কলেজা ফেটে হয় যারে যার, 1000 টাকা দিছে রাহেতে তোমার। উজালা কো সাদা করো তাহার কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। আযাব কবর হতে মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দিও তাদেরই বিছিয়া। কিয়ামতে কঠিন দিনে হাসরের মাঠে, সাক্ষাৎ করাইয়া দিও নবীদের সাথে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। শফিকুল খান সাহেব এক গাড়ি পাথর। শফিকুল খান সাহেব 1 গাড়ি পাথর, আরো কয়েক গাড়ি পাথর পেয়েছি। দোকানের দিক থেকে 4800 টাকা। মাশাআল্লাহ, দোকান থেকে তিনার দোকান আছে 38 কি 3800 টাকা, 3800 টাকা এবং 1 গাড়ি পাথর দান করেছে আমার এক ভাই। 500 টাকা, জাযাকাল্লাহ। এ ভাই দেখি ফেরো এই সভাতে যে ছিল কি না ছিল, একই দানে বোঝা গেল। 1 গাড়ি পাথরে কি একটা ফ্যান দিলে মিস্টারুল নামে ফ্যান, 1 গাড়ি পাথরে কি 737 টাকা। ইমানে আমানে পারো রেখো তার পাকা, তোমারও কাছেতে আল্লাহ করি গো মিনতি। ব্যবসা বাণিজ্যে তাহার দিবে গো উন্নতি। ওই মতো বেনামিতে কোথা বসেছিল, ছিল কি ছিল না একই দানে বোঝা গেল। পরিমাণে 2000 এবে সবে পাই, লিখিয়া নিও গো বাড়ি তোমারই খাতায়। এ দাতার দান তুমি নিবে গ্রহণিয়া, সুখের সাগরে বাড়ি রেখো ভাসাইয়া। ছেলে মেয়ে গনে তাদের সুখেতে রাখিবে, কালের করালে প্রভু কভু না ফেলিবে।
বর্তমানে নয় কাল কালের করাল, যেহেতু তোমায় ডাকি আপে জুল জালালা, আরো সামনে হইতে ফেরোকে বাজানো হইল, পরিমাণে 500 নিজ হাতে দিল, কেহ মাতা নামে দান পিতা নামে দিল, সন্তানাদি কারো উদরেতে চলে গেল। আজ যারা চলে গেছে মোমেন ও মোমেনা, পাশাবার গুনাহ মাফ করো মার্জনা, হায়াত দারাজ করো তুমি আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। বেনামি মাশাআল্লাহ, আমার বেনামিতে একজন ভাই আমার দিয়েছে 1000 টাকা। নাম বলেনি, আল্লাহ নাম বলুক আর না বলুক, তুমি অন্তর্যামী, সমস্ত বান্দাদের অন্তরের খবর তোমার জানা। আল্লাহ তুমি এই দানকে লাখো লাখো বলে কবুল করে নাও। বেনামিতে অজ্ঞাগতে নাম বলিল না, তবুও তাহার নাম আছে তোমার জানা। বেনামির নাম একই যদি নাহি পায়, লিখিয়া নিয়োগ বাড়ি তোমারই খাতায়, কাতরে তোমার কাছে করি মোনাজাত, কবরে হাসরে বাড়ি দিও গো নাজাত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন। আল্লাহুম্মা আমিন। চটচট করে আসুন, তাড়াতাড়ি দানের কাজ শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ বক্তা অনেক আছে। সাদা কাজ মারা গেছে, সাদা কাজ সাহেবের আম্মা জান মারা গেছে। আল্লাহ তুমি এই ছেলের দানে আল্লাহ তার মায়ের জীবনের, ও সাদা কাজ মারা গেছে, ওর নামে দিলেন। আচ্ছা, আপনার ছেলে নাকি? হ্যাঁ, আচ্ছা, সাদা কাজ তার ছেলে, বাবা 500 টাকা দান করছে, সে মারা গেছে। আল্লাহ তুমি এই বাবার দানে ছেলের কবরকে নূর দিয়ে আল্লাহ তুমি ভরে দিও। আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করে দিও। বাবারও কলেজা ফেটে হয় যারে যার, 500 দিছে গিরায়েতে তোমার, শুনিলাম ছেলেকে গিয়েছে মারা, গুনার কারণে কি নাহি পড়ে ধরা, তাই ছেলের নামে ফেরো 500 দান। ছেলে আজ দুনিয়াতে নাই বর্তমান, কোথা ছিলে জমদুদ তারে ধরে নিয়া, অন্ধকারে একা ঘরে রইলি শুইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। শুধু সাদা কাজ কেন, আমাদেরকে চলে যেতে হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ফাহাদ 6500 টাকা ইসমাইল বালু দিয়ে ইসমাইল দিয়ে দিলে, হ্যাঁ, এক গাড়ি বালু দিয়েছিল, পয়সা দিয়ে দিয়েছে। আর একজন মায়ের জন্য দান করেছে 500 টাকা। জাযাকাল্লাহ। এ কবরে সকলকে যেতে, সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। আজ রইল এসে কবে চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো, দিবে কলেজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ছেলে মেয়ে বলবে বাবা কেমনে যাও চলে, ছেলে মেয়ে বলবে না, বাবা চলে যাবে, ছেলে মেয়েদের মনটা কেমন করবে গো, ছেলে মেয়েদের অন্তরটা কি হবে। মাশাআল্লাহ, মা বোনদেরকে বলছি, আপনাদের কাছে ভলেন্টিয়ার গিয়েছে, আপনারা আপনাদের দানগুলো দিতেই থাকবেন এবং এখানে আস্তে আস্তে এসে পৌঁছাবে। আর আপনার যার জন্য আকাঙ্ক্ষিত মুনিরুদ্দিন সাহেব আশ্চর্য প্রতিবন্ধী চলে এসেছেন, তিনি সেই হরিশ্চন্দ্রপুর থেকে আজকে মুনিরামপুরের মাটিতে। ইনশাআল্লাহ সময় মতো আসবেন, কাজেই আপনারা দান দিতেই থাকবেন। তো বাবা মা যখন চলে যাবে, ছেলে কি বলবে? ছেলে মেয়ে বলবে বাবা কেমনে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো,
ডাকবো কারে গো বাবা, এ ভব সংসারে বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তো ভাইরা আমার, বক্তা অনেক আছে, সকলকে সময় দিতে হবে। আপনারা দান দিতে থাকুন। মা বোনদেরকে বলবো আপনারা আপন আপন দান ব্যাগে দিন, ইনশাআল্লাহ স্টেজে এসে পৌঁছাবে। সকলেই একটু একটু করে দোয়া দিবেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে। যারা দিয়েছে আল্লাহ সকলের দানকে সাদকা হিসাবে কবুল করে নাও। যারা দিবে তাদেরকে আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ সকলকে দান করার, মসজিদের সহযোগিতা তৌফিক দিও, এবং যা কথা পরিবেশন হলো কোরআন হাদিসের কথা আমল করার তুমি সকল মুমিন মুসলমানকে তৌফিক দিও। এই আশা অনুরোধ রেখে আমি আমার